এখন আজকে আমাদের ভাইরাল হওয়ার ধান্দায়, ভিউজ লক্ষ লক্ষ টাকা কামানোর ধান্দায় এমন এমন কাজ করছি। তারপরও আমি আপনাকে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারি। এ সহ্য না করে পারা যায়? এ আর পড়বো নাকি? আমি আপনাকে না, আর এদিক পড়া যাবে না। আজকে বিয়া, আমার বিয়া, বুঝলেন আপনি? তারপরও আমি আপনাকে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারি। এ সহ্য না করে পারা যায়? এ আর পড়বো নাকি? আমি আপনাকে না, আর এদিক পড়া যাবে না। ভালা মানুষ পাগল হইলাম, বউ ঘরে আইনা, বিয়া করিলাম গো না জান্না, বিয়া করিলাম গো না জান্না। ভালা মানুষ পাগল হইলাম, ভালা মানুষ পাগল হইলাম, বউ ঘরে আইনা, বিয়া করিলাম গো না জান্না, বিয়া করিলাম গো না জান্না। প্রিয় দিনী ভাইরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটাকে ভাইরাল করবেন। আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন। আমি আজকে কবির বিন সামাদকে এই ভিডিওতে যে কথাগুলি বলেছি, আমি আজ পর্যন্ত আমার যতগুলো ভিডিও আমি করেছি, যাকে নিয়ে করেছি, আমি কিন্তু এরকম কথা বলিনি। আজকে যে কথাগুলো আমি কবির বিন সামাদকে উদ্দেশ্য করে বলেছি, আমার কথাগুলো আপনারা শুনবেন, আমার ভিডিওটা আপনারা ভাইরাল করবেন। এটা আপনাদের কাছে আমার ইমানের একটা দাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, কবির বিন সামাদ, আপনি কি বিশ্বাস করেন যে কবির বিন সামাদ যে গানটি গেয়েছে এটার একমাত্র উদ্দেশ্য হলো টাকা কামানো? আপনি কি বিশ্বাস করেন কবির বিন সামাদ বিয়ে নিয়ে যে গানটি গেয়েছে এর একমাত্র উদ্দেশ্য ভাইরাল হওয়া, ভিউ কিভাবে বাড়ানো যায়, কিভাবে ইউটিউবে ফেসবুকে টাকা কামানো যায়, সে ধান্দায় নেমেই তিনি আজকে বিয়ে এমন একটি ফরজ বিধান, সেটার বিরুদ্ধে তিনি গান গিয়েছেন। প্রিয় ভাইরা, আমি এই ভিডিওতে এমন কিছু কথা বলবো, এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের জানা এবং শোনা অত্যন্ত জরুরি। তো প্লিজ প্রিয় ভাইরা, আপনারা ভিডিওটাকে কন্টিনিউ করবেন। প্রিয় ভাইরা, বাংলাদেশের হক্কানি ওলামা ইকরামগণ যুবকদেরকে, নর-নারীদেরকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করে থাকেন। কেননা একটা যুবক, একটা নারী যদি বিয়ে করে তাহলে কিন্তু সে কিন্তু জিনা থেকে, জিনা সংগঠিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ একটা যুবক যখনই বিয়ে করবে তখন সে হাতের জেনা, চোখের জেনা এবং শারীরিক জেনা থেকে সে দূরে থেকে বিয়ের মাধ্যমে, হালাল বিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, এই বিয়ের মাধ্যমে কিন্তু একটা নারী, একটা পুরুষ কিন্তু জেনা থেকে, একটা নারী, একটা পুরুষ কিন্তু জেনা থেকে বাঁচতে পারে একমাত্র বিয়ের মাধ্যমে। এবং বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। তো প্রিয় দর্শক বিন্দু, বাংলাদেশের ওলামা ইকরাম কিন্তু অনেক চেষ্টা করেন মুসলিম যুবকদেরকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেন, যদি সামর্থ্য থাকে। কেননা বিয়ে করার মাধ্যমে একটা যুবক, একটা নারী কিন্তু জিনা থেকে দূরে থাকতে পারে। বিয়ে এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, বিয়ে করাটা দ্বীনেরই একটা অংশ। তো প্রিয় ভাইরা, আমি বলতে চাই যে কবির বিন সামাদ সে বিয়ের বিরুদ্ধে যে গানটা তিনি গেয়েছেন, এটা অত্যন্ত মানে কি বলবো, এখানে বলার কোনো ভাষা নেই। তিনি একজন আলেম, তাকে মানুষ মুফাসসির বলে, অথচ তিনি এক বিয়ের বিরুদ্ধে এমন একটি গান তিনি গেয়েছেন। তিনি যদি কমেডির কাজ করতে চান, তিনি যদি নাটক করতে চান, তাহলে আমি বলবো আপনি ওয়াজের মঞ্চকে অপবিত্র করবেন না। আপনার জন্য ওয়াজ আসেনি, আপনার নিজের সংশোধনের অনেক বিষয় রয়েছে। আপনাকে নিজে সংশোধন হন, আপনার নিজের আগে ইখলাস, আপনার নিয়ত, আপনার তাকওয়া আপনি ঠিক করুন, তারপর আপনি মানুষকে বয়ান দিন। আপনি বিয়ের বিরুদ্ধে যে গানটি গিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক। আপনাকে অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ ফলো করে, আপনার থেকে দিন শিখে বিয়ের বিরুদ্ধে আপনি গান গেয়ে আপনি মানুষকে জিনার দিকে ধাবিত করছেন। ওনাকে আমি আরো বলতে চাই যে আপনি এই সমস্ত ফাইজলামি বন্ধ করুন, এই গান ডিলিট করুন এবং আপনি জাতির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি যে কাজটি করেছেন, আপনার ভাইরাল হওয়ার দরকার হলে আপনি সমস্ত ইসলামিক লেবাস খুলে ফেলে আপনি ভাইরাল হওয়ার জন্য কাজ করুন। এটা কেমন হয়েছে জানেন? কিছুদিন আগে কিন্তু একজন বক্তা, সে কিন্তু একজন আলেম ছিল, কিন্তু সে দিন ছেড়ে দিয়ে সে একজন টিকটকার হয়ে গিয়েছে। এখন আজকে আমাদের ভাইরাল হওয়ার ধান্দায়, ভিউজ লক্ষ লক্ষ টাকা কামানোর ধান্দায় এমন এমন কাজ করছি যেগুলো মানে কশ্চিনকালে আমরা কল্পনা করিনি, এবং যেটা নাকি আজকে দিনের দায়ের পক্ষ থেকে প্রকাশ পাচ্ছে। তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই যে তিনি এমন একটি কাজ করেছেন, এটা আমরা কখনো আশা করিনি। তো আসলে আমরা আজ থেকে কবির বিন সামাদকে বয়কট করলাম। প্রিয় ভাইরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।